তাই আমাদের দায়িত্ব কর্তব্য হলো দ্বীন ইসলাম গ্রহণ করার পর তার উপরে অবিচল থাকা। আমরা যে ঈমান এনেছি এই ঈমানের উপরে অবিচল থাকা, শ্রেষ্ঠ দ্বীন গ্রহণ করার পর বিমুখ হওয়া বা পরিত্যাগ করা অবশ্যই এটা নির্দিষ্ট একটি কাজ। যারা ঈমানদার হওয়ার পর, কালেমা পড়ার পর, মুসলিম হওয়ার পর দ্বীনের উপরে, ঈমানের উপরে অবিচল থাকে না, অন্য কিছুকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে, এই কাজটি হলো সবচাইতে নিকৃষ্ট কাজ। প্রত্যেক মুমিন মুসলমানের উপরে জরুরি হলো ইসলামের উপরে অবিচল থাকা, ঈমানের উপরে অবিচল থাকা। তার জন্য এর চেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনো কিছুই হতে পারে না। একজন ঈমানদার, একজন মুমিন, একজন মুসলমানের শ্রেষ্ঠ ইবাদত হলো সে ঈমানের উপরে অবিচল থাকবে, ইসলামের উপরে অবিচল থাকবে, দ্বীনের উপরে অবিচল থাকবে। অবিচল থাকার আরবি শব্দ হলো ইস্তেকামাত থাকা। ইস্তেকামাত শব্দটি মনে রাখবেন, অবিচল থাকার আরবি শব্দ হলো ইস্তেকামাত থাকা। পবিত্র কোরআন ও হাদিসের মধ্যে দ্বীনের উপরে ইস্তেকামাত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইস্তেকামাত শব্দের অর্থ মর্ম অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত। ইস্তেকামাত শব্দের মর্ম অত্যন্ত ব্যাপক এবং এটা অনেক বিস্তৃত একটা শব্দ, যার সার সংক্ষেপ হলো হেদায়েতের উপরে অবিচল থাকা। ইস্তেকামাতের সার সংক্ষেপ অর্থ হলো হেদায়েতের উপরে অবিচল থাকা, ঈমান ইসলাম গ্রহণের পর ভিন্ন পথে না চলা। ঈমান ইসলাম গ্রহণ করার পরে ভিন্ন পথে না চলা, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করা এবং নফস ও শয়তানের অনুসরণ না করা। তাহলে ইস্তেকামাত অর্থ হলো দ্বীন ও ইসলামের উপরে অবিচল থাকতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে, শয়তান, নফস এবং শয়তান এই দুইটার অনুসরণ থেকে নিজেকে বাঁচে রাখতে হবে, নিজেকে বিরত রাখা লাগবে। আল্লাহর আদেশ মেনে চলা আর আল্লাহর নিষেধগুলো থেকে বিরত থাকা। এক হলো আল্লাহর আদেশ মেনে চলা, আর দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ যত নিষেধ করছেন এই নিষেধগুলো থেকে বিরত থাকা। এর নামই হলো ইস্তেকামাত থাকা, অবিচল থাকা। ঈমান আনার পর ঈমানের উপর অবিচল থাকার নির্দেশ দেওয়া হয়েছে, এবং যারা ঈমান ও ইসলামের উপর অবিচল থাকবে তাদের প্রশংসা কোরআন ও হাদিসের মধ্যে করা হয়েছে। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামীমের 41 এবং 30 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, নিশ্চয়ই যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ, অতঃপর এই কথার উপরে অবিচল থাকে, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের যখন মৃত্যু হবে, মৃত্যুর সময় আজরাইল যখন তাদের রূহ নেওয়ার জন্য আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে মালায়েকা অর্থাৎ ফেরেশতা আসবে। আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের কাছে চলে আসবেন। আসার পরে তারা বলবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু। ফেরেশতারা তাদেরকে বলবে,
তোমরা যে অবিচল থাকো, অবিচল থেকে তাদের কাছে ফেরেশতারা অবিচল এবং তারা বলবে যে তোমরা ভয় পাইও না, ভয় পাইও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পাইও না। তোমরা যে আল্লাহর উপরে ঈমান এনেছিলে, এই ঈমানের উপরে তোমরা ইস্তেকামাত ছিলে, অবিচল ছিলে, অতএব তোমরা আজকে ভয় পাইও না, চিন্তিত হইও না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের প্রতি যে জান্নাতের প্রতিশ্রুতি করা হয়েছিল, এই জান্নাতের সুসংবাদ তোমরা আজকে নাও। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর সুসংবাদ আল্লাহ দিয়েছে। আমরা যে ঈমান আনছি, ঈমানের উপরে যদি অবিচল থাকতে পারি, তাহলে মৃত্যুর আগে জান্নাতের ফেরেশতারা আপনার আমার কাছে আসবে, আর ওই ফেরেশতারা ঘোষণা করতে থাকবে, আরে বান্দা, তুমি যে আল্লাহর উপর ঈমান এনেছিলে, এই ঈমানের উপর ইস্তেকামত থাকার কারণে, অবিচল থাকার কারণে আজকে আল্লাহ তাআলা তোমার কাছে যে প্রতিশ্রুতি দিছিল জান্নাতের, তুমি আজকে ভয় পাইও না, এই জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। তাহলে ঈমান ও ইসলামের উপরে অবিচল থাকা, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নাজাত ও মুক্তি বর্ণনা দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষের নাজাত ও মুক্তির মূল নীতি বর্ণনা করেছেন। নাজাত একমাত্র ঈমানের মধ্যে, মুক্তি মিলবে একমাত্র ঈমানের মধ্যে। ঈমান ছাড়া